আমরা ক্লাস 10-এর চ্যাপ্টার 2 অধ্যায় 2 নম্বরের সরল সুদ কষার চ্যাপ্টারের অঙ্ক করব 1 নম্বর অঙ্কটি। তাহলে ক্লাস 10-এর আমরা অঙ্ক করব কত নম্বর চ্যাপ্টার? অধ্যায় 2 মানে চ্যাপ্টার নাম্বার 2। সেই বিষয়টি হলো সরল সুদ কষা আমরা করব। তাহলে সরল সুদ কষার 1 নম্বর অঙ্কটি আমরা করব। অতএব আমরা নিয়মটা জেনে নেব। আসল টাকা, সময় এবং সুদের হার কত পার্সেন্টেজ এবং সুদ কত টাকা হবে, এটাই আমাদের বের করতে লাগবে। দেখুন, আসল মানে আমরা পি মানে প্রিন্সিপাল, মনে রাখতে হবে। পি মানে প্রিন্সিপাল, PRINCIPAL, প্রিন্সিপাল মানে আসল, প্রিন্সিপাল মানে আসল টাকা, প্রিন্সিপাল মানে আসল বা মূলধন। হ্যাঁ, প্রিন্সিপাল মানে মূলধন বা আসল টাকা যাকে বলে। হ্যাঁ, আসল মানে প্রিন্সিপাল, পি। এই পিটা আমি এখানে লিখেছি। এবং সময় টি লিখেছি, টি মানে টাইম। তাহলে আমরা লিখব টি মানে টাইম হবে, মানে সময় হবে, সময়। এবং সুদের হার হবে আর মানে রেট অফ ইন্টারেস্ট। তাহলে সুদের হারে রেট, রেট অফ ইন্টারেস্ট, ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, বাংলায় সুদের হার। তাহলে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার। এবং সুদ, সুদের চিহ্ন আই দিছি। আই মানে সুদের ইংরেজি ওয়ার্ড হলো ইন্টারেস্ট, INTEREST, ইন্টারেস্ট মানে সুদ। আমাদের এগুলোই বের করতে হবে। সুদ আই কোথা থেকে নিলাম? ইন্টারেস্টের প্রথম অক্ষর আই মানে সুদের প্রথম অক্ষর ইন্টারেস্ট, আই নিলাম। সুদের হার মানে মানে রেট অফ ইন্টারেস্ট, এই অক্ষরটা আমরা এখানে নিয়ে নিলাম। সময় টাইম, টি দিয়ে টাইম হয়, টি নিয়ে নিয়েছি। আসল পি মানে প্রিন্সিপালের পি অক্ষরটা আমরা নিয়ে নিলাম। এখন আমরা অঙ্কটা করব। নিয়মটা এইভাবেই হবে। আসল পি মানে প্রিন্সিপাল, সময় টি মানে টাইম, সুদের হার আর মানে রেট অফ ইন্টারেস্ট এবং সুদ আই মানে ইন্টারেস্ট। তাহলে আমরা অঙ্কটা দেখি। 1 নম্বর অঙ্কটা, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে ব্যাংক থেকে কত টাকা নিয়েছে? 15,000 টাকা। তাহলে আমাদের এখানে আসল টাকা কত টাকা নিয়েছে? 15,000 টাকা। তাহলে আমরা এখানে লিখব 15,000 টাকা, 15,000। এর সময় সেখানে বলছে কত বছর? 4 বছর। সময় কত বছর? এখানে 4 বছর। তাহলে সময় 4 বছর। সুদের হার কত পার্সেন্ট ইন্টারেস্টে নেবে? সরল সুদের পার্সেন্টেজ বার্ষিক 12%। তাহলে 12%। এবং সুদ, এখানে বলছে সুদ চাইছে। সুদ কত হবে? 4 বছরে, এই 4 বছরে 15,000 টাকার কত সুদ হবে সেটাই বের করতে হবে। আমরা সুদ তো জানি না, এই সুদটাই বের করতে হবে। তাহলে নিয়ম আন্দাজে নিয়মটি হলো, সূত্রটা হলো আই ইজিক্যাল টু মানে আই সমান সূত্র, সরল সুদের যেই সরল সুদ কষা এর সূত্রটি হলো আই ইজিক্যাল টু PTR/100, PTR/100। এইটাই হলো সূত্র। এই সূত্রের দ্বারাই অঙ্কটা হবে। তাহলে আয়ের জায়গায় সুদ, আমরা সুদ তো জানি না কি, আয়ের জায়গায় আই বসবে, এই আইটাই বসবে, সমান। এবং পি কত এখানে আছে? পি কত আছে? 15,000 টাকা। তাহলে পি আমরা লিখব 15,000 টাকা গুণ, এগুলা গুণের আকারে আছে তাই এখানে গুণ চিহ্ন হবে। এবং টি কত আছে? এখানে টি আছে 4 বছর, টি আমরা দিলাম 4 বছর গুণ আর, এই আর কত আছে? সুদের হার আর হলো 12%। তাহলে এখানে 12 লিখব আমরা। এবং 100 আছে নিচে, বাই দিয়ে 100 লিখে দেবো। এখন দেখুন, এখন এখানে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, পড়ে থাকলে কত? 150 গুণ 4 গুণ 12। তাহলে এটারই গুণ করতে হবে 150, 4 এটার গুণ করে বের করতে হবে। 4 0 0, 4 5 20, হাতে থাকলো 2, 4 1 4, 5 1 6,
এখন এই 12 দিয়ে গুণ করতে হবে 600কে 12 দিয়ে, 200 200 6 দুগুণে 12 গুণ 100 100 6 1কে 6, তাহলে 0 0 0 0 2 2 নেমে যাবে, 6 1 7। তাহলে গুণ করে বের করলাম 7200 হয়, আর নিচে 1 আছে, 7200-র সাথে 1 গুণ করলে একই হবে, 7200ই হবে। তাহলে আমাদের উত্তরটি লিখতে হবে, উত্তর হবে 4 বছর পরে ওই টাকার জন্য 7200 টাকা সুদ দিতে হবে। হয়ে গেল অঙ্ক। এখন করব আমরা 2 নম্বর অঙ্ক। 1 নম্বরটা করলাম, এখন 2 নম্বরটা করব। তাহলে 2 নম্বরটা কীভাবে হবে, কি লেখা আছে 2 নম্বর অঙ্কতে দেখো। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। তাহলে কি বলছে, 2005 সালের 1 জানুয়ারি থেকে কত পর্যন্ত, 27 মে পর্যন্ত বার্ষিক কত পার্সেন্ট সুদ, 6%। সরল সুদের হারে কত টাকা, 2000 টাকার সুদ কত হবে। হ্যাঁ, তাহলে আমাদের লিখতে হবে এখন আসল। তাহলে আসল আমাদের হলো 2000 টাকা, 2000 টাকা। এবং সময় কত বলেছে, সময়, এই সময়টা আমাদের বের করতে হবে। সময়টা বের করার জন্য আমাদের লিখতে হবে 2005 সাল লিপিয়ার নয়, লিপিয়ার নয়, তাই একলা জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত হবে। 2005 সাল লিপিয়ার নয়, তাই 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত হবে। তাহলে জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত আমাদের হিসাব করতে হবে কতদিন হয়। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং মে। তাহলে মে, তাহলে জানুয়ারি মাসে কত দিন হয়, 2005 সাল লিপিয়ার নয়, তাহলে সেই হিসাবেই জানুয়ারি মাস 31 দিনে হয়, ফেব্রুয়ারি মাস 28 দিনে হবে, এবং মার্চ মাস 31 দিনে হবে, এপ্রিল মাস হবে 30 দিনে, এবং মে মাস হবে, যেহেতু 27 মে বলছে, তাহলে আমাদের হবে এখানে 27 মের একদিন আগে, তাহলে 26 মে। এখন আমাদের এই কটা দিন যোগ করতে হবে। এই কটা যোগ করলে হয়ে যাবে আমাদের, টোটাল হয়ে যাবে 31 28। তাহলে যোগ করতে হবে আমাদের 31 28 9 5 এবং 31। এই 31 আবার লিখলাম, 10-এর শূন্য হাতে থাকলে 1, 5 3 8 1 9, আবার এই 30টাও যোগ করতে হবে। তাহলে 0 9 10 12 এবং ওই 26, তাহলে 26 যোগ 6 4 1, তাহলে আমাদের কত দিন হয়, 146 দিন হবে, 146 দিন। তাহলে আমরা এই সময়ের জায়গায় লিখতে পারবো 146 দিন। সবসময় মনে রাখতে হবে সময়কে সবসময় বছরের আকারে রাখতে হবে, বছরের আকারে। তাহলে এখানে দিন বলেছে, তাহলে আমরা দিন হিসাবে 365 দিন নিচে বাই দিয়ে 365 দিন দিতে হবে। তাহলে 146/365 বছরের আকারে করতে হবে, দিন হবে। এবং সুদের হার এখানে বলা হয়েছে বার্ষিক 6% সরল সুদ হারে, সুদের হার হলো 6%, সুদের হার হতো 6%, এবং
সুদের হার 6%, ঠিক 6%। এবং সুদ সুদ কত হবে সেটা আমাদের বের করতে হবে। এখানে সুদ কত হবে বের করতে হবে। সুদের হার 6% এবং সুদ হবে কত সেটাই বের করতে হবে। এখন পরেরটুক করি, এগুলো মুছে দেই। এগুলো খাতায় লিখে নেবে, টুকে নেবে, বাস আমি মুছে দিলাম। তাহলে সূত্র আমাদের I = PTR বাই 100, এইটাই হলো আমাদের নিয়ম। সূত্রের নিয়ম I মানে সুদ = PTR বাই 100, এটাই আমাদের সুদ। I তো মান জানা নেই কত আছে, নেই, তাই এর I হবে পির জায়গায় কত হবে, আসল কত 2000 টাকা। তাহলে এখানে আমরা লিখবো 2000 টাকা এবং গুণ, এগুলো সব গুণের আকারে আছে। টি কত টাইম, টি মানে দিন, মানে কত সময়, 146/365, 146 এখানে গুণ দিয়ে 146/365 গুণ আর কত, সুদের হার 6%, তাহলে এখানে আমরা 6 লিখব বাই 100। এখন আমাদের এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এবার পড়ে থাকলো যা আছে সা আবার লিখতে হবে। তাহলে I = 20 গুণ 146/365 গুণ 6। এখন আমাদের কাটাকাটি করতে হবে। এখানে 365 আছে, এখানে 146 আছে, তাহলে আমাদের দেখতে হবে 365 কত দিয়ে ভাগ যায়। আমরা 5 দিয়ে করব ভাগ, তাহলে 5 দিয়ে, 5 7টা 35, 5 আর 6 বিয়োগ করলে 1, আর এই 5 নেমে যাবে, তাহলে 3 5 15 মিলে গেছে। আর এই 146কেও আমাদের বের করতে হবে, তাহলে 146কেও বের করতে হবে। তাহলে দেখতে হবে কত দিয়ে যায়, 2 দিয়ে করি, 7 দুগুণি 14, এখানে 6 নামাই দিলাম, এখন 3 দুগুণি 6, এটাও মিলে গেল। তাহলে আমাদের 2 দিয়ে যাবে উপরেরটা এবং 5 দিয়ে যাবে নিচেরটা, তাহলে আমরা লিখতে পারি 73 দুগুণি 146 এবং 5 73, তাহলে 73, 5 73-এ 365 এবং 5 দিয়ে যাবে 20কে, 4 5 20, আর যাবে না। তাহলে আমরা এই জিনিসটা আমরা এই সাইডে লিখে দিই। উপরে আছে 4 2, 4 দুগুণি 8, 8 আর 6, 6টা 48, আমাদের বেরোলো 48 টাকা। তাহলে আমাদের উত্তর লিখতে হবে, উত্তরটা এখানে লিখে দিই এই সাইডে। তাহলে উত্তরটি হবে 2000 টাকার সুদ 48 টাকা হবে।